বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় মন্ত্র বন্দে মাতরমের উদ্গাতা বঙ্কিমকে বলা হয় ঋষি বঙ্কিম। সাহিত্য স্রষ্টা হিসেবে তিনি অসাধারণ কৃতিত্বের অধিকারী। তিনি বাংলায় প্রথম সার্থক উপন্যাস রচনা করেছিলেন। 1838 সালে বঙ্কিমচন্দ্রের জন্ম হয় নৈহাটির কাছে কাঁঠালপাড়া গ্রামে। বাবার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মায়ের নাম দুর্গা দেবী। বাবা ছিলেন এক ধনী ব্যক্তি, মাও এসেছিলেন সম্ভ্রান্ত হিন্দু পরিবার থেকে। বঙ্কিমচন্দ্ররা হলেন 4 ভাই। এর মধ্যে মেজ ভাই সঞ্জীবচন্দ্র এবং সেজ ভাই বঙ্কিমচন্দ্র সাহিত্য চর্চা অব্যাহত রেখেছিলেন। বঙ্কিম ছোটবেলা থেকেই বিদেশি সাহিত্য পড়তে ভালোবাসতেন। তিনি বুঝতে পেরেছিলেন বাঙালিদের সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে হলে উপন্যাস রচনা করতে হবে। পড়াশোনায় ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। 1853 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বৃত্তি পান। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাঙালির মধ্যে প্রথম বিএ পাশ করেন। এই বৃত্তি লাভের পর তিনি যশোরের ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। এরই পাশাপাশি ডেপুটি কালেক্টরের চাকরি লাভ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তদানীন্তন প্রথা অনুসারে 11 বছর বয়সে 5 বছর বয়সী মোহিনী নামের এক বালিকাকে বিয়ে করেন। তার বিয়ের 10 বছর পর স্ত্রী মৃত্যুবরণ করেন। 1860 সালে চাকরিতে যোগ দেবার 2 বছর পর রাজলক্ষ্মী দেবী নামে এক মেয়েকে বিয়ে করেন। বঙ্কিম 3 কন্যা সন্তানের জনক হয়েছিলেন। 1862 সালে বঙ্কিমচন্দ্র প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর রচনা শুরু করেন। 1865 সালে এটি বই আকারে প্রকাশিত হয়। সঙ্গে সঙ্গে পাঠক মহলে সাড়া পড়ে যায়। 1866 সালে তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা প্রকাশিত হয়। 1869 সালে সরকারি চাকরিতে বহরমপুরে বদলি হয়ে যান। সেই বছর আইনশাস্ত্রে বিএল ডিগ্রি লাভ করেন। ওই সময় তিনি বহরমপুরে ছিলেন। সেখানে থাকাকালীন কয়েকটি উপন্যাস ও বড় গল্প রচনা করেন। এগুলির মধ্যে মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা ও যুগলাঙ্গুলিও প্রধান। বঙ্কিম রম্য রচনার ক্ষেত্রেও সিদ্ধহস্ত ছিলেন। তার লেখা কমলাকান্তের দপ্তরকে আমরা উচ্চ শ্রেণীর কৌতুক সাহিত্য বলতে পারি। বঙ্কিমচন্দ্রের রচিত একাধিক উপন্যাস আজও যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয়। তিনি মূলত ঐতিহাসিক বিষয়কে উপজীব্য করে উপন্যাস লিখে গেছেন। তার 3টি শেষ উপন্যাস হল আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। আনন্দমঠে বিশ্ববিখ্যাত বন্দে মাতরম গানটি আছে। বঙ্কিম সব অর্থে ছিলেন এক দেশপ্রেমিক সাহিত্যিক। তিনি সবসময় হিন্দু সমাজের মঙ্গল কামনা করে গেছেন। এজন্য অনেকে তাকে সাম্প্রদায়িক লেখক হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি বাংলার কাছে শিক্ষকতার ভাবটি তার রচনায় ফুটিয়ে তুলেছিলেন। তিনি অনেকবার বলেছেন, বাঙালি প্রথমে নিজেকে চিনতে শিখুক এবং জাতির দোষগুণ বিশ্লেষণ করুক, তারপর তারা গোটা ভারতবর্ষের কথা ভাবতে পারবে। 1887 সালে তিনি কলকাতা মহানগরে বসবাস করতে থাকেন। 1892 সালে তাকে ব্রিটিশ সরকার রায়বাহাদুর খেতাব দেয় এবং সিআইআই সম্মানে ভূষিত করে। 1894 সালে তার মৃত্যু হয়।